আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে কমল তাপমাত্রা। সপ্তাহ জুড়ে আরও ঝড় বৃষ্টির পূর্বাভাস। চলতি মাসের শেষ দিকে আবারও তাপ প্রবাহের আশঙ্কা। প্রচন্ড তাপদাহে চাঁপাইনবাবগঞ্জে গাছ থেকে ঝরে পড়ছে আম। সেচ ও বালাইনাশক স্প্রে করেও কাজ হচ্ছে না। মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। রাজধানীতে গতরাতে স্বস্তির বৃষ্টির পর আজ থেকে তাপমাত্রা আরো কমেছে। সকাল থেকে অনেকটা মেঘলা আকাশে ঢাকা রাজধানী। এর আগে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে নগরবাসী। গতরাত 9:30টার পর থেকে বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে, ফলে নগরের তাপমাত্রা কমে শীতল হয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ঝোড়ো বাতাসের পর রাত 10:30টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরে শিলা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গাতেই বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে। পূর্বাভাসে আরও বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো বাতাসসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। আবহাওয়া পরিস্থিতির সবশেষ পূর্বাভাস জানতে এখন আমরা সরাসরি চলে যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে। সেখানে আছেন সহকর্মী ফজে রাব্বি। রাব্বি, আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে কি বলা হয়েছে, আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ সাগর। সবার আগে একটি সুখবর দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে এর আগে যে আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছিল যে 7 দিনের একটি পূর্বাভাসে বলা হচ্ছিল 7 দিন ধরে সারা দেশে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে এই ঝড় বৃষ্টির বাড়তে পারে আগামী 10 দিন পর্যন্ত। এই ঝড় বৃষ্টির তারপরে হতে পারে, তারপরে হচ্ছে আবার তাপপ্রবাহ মুখোমুখি হতে পারে সারা দেশের মানুষকে। এছাড়া গতকালকে রাত্রিবেলা যে বৃষ্টি হয়েছে সেখানে 36 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানীতে। এছাড়া শিলাবৃষ্টি হয়েছে। আপনি জানেন যে, আপনি বললেন যে শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে তাপপ্রবাহ অনেকটাই কমে এসেছে। সারাদিনে 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে আসছে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার বা দুঃখের ব্যাপার হচ্ছে যে রাজশাহী এবং খুলনা অঞ্চলে গতকালকে কোনো ধরনের বৃষ্টিপাত হয়নি। আজকে আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে সেখানে ঝড়ো বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং খুলনা অঞ্চলে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল অঞ্চলে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল, সেই তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হবে। আগামী 10 দিন পর্যন্ত একটু স্বস্তির থাকতে পারে, কারণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে। আর আবহাওয়া অফিস থেকে বারবারই সাবধান করে দেওয়া হচ্ছে যে বজ্রপাতের একটি ভীষণ সম্ভাবনা রয়েছে। বজ্রপাতে গতকালকেও আপনি জানেন যে সারা দেশে 9 জন মারা গেছে এবং এই বজ্রপাত আকস্মিক বজ্রপাত হওয়ার সম্ভাবনার কারণে কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার কথা বারবারই বলছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আপনি যেমনটি বলছিলেন যে স্বস্তি, আজ সকাল থেকে রাজধানীতে বিভিন্ন জায়গায় আমরা দেখলাম যে মানুষ বেশ স্বস্তির সাথেই তাদের কর্মস্থলে গন্তব্যে যাচ্ছে এবং তাদের কাজ করছে এবং বেশ একটি মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতে, একটি স্বস্তির ব্যাপার। তবে দিনের বেলা 28 ডিগ্রি সেলসিয়াস বা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। আপনি জানেন যে গত এপ্রিল মাসে সারা দেশে গড়ে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী একটি তাপপ্রবাহের মধ্যে দিয়ে, মৃদু তাপপ্রবাহের মধ্যে দিয়ে সারা দেশ গেছে। ফলে নিঃসন্দেহে সারা দেশের মানুষের মধ্যে একটু স্বস্তি নেমে এসেছে। রাজশাহী এবং খুলনা অঞ্চলের মানুষ যদি আজ কিছু বৃষ্টিপাত হয় তাহলে সারা দেশই কিছুটা শীতল হবে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবার ওই কথাই সাবধানতা অবলম্বন করতে বলছে সবাইকে। সাগরে এই পর্যন্তই আবহাওয়ার সবশেষ খবর আমার কাছে। আপনাকে ধন্যবাদ। প্রচন্ড তাপদাহে এবার চাঁপাইনবাবগঞ্জে আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র তাপদাহে বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে আম। পরিস্থিতি সামাল দিতে চাষিরা আম গাছে সেচ ও বালাইনাশক স্প্রে দিলেও তাতে ফল হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে এবার জেলায় আমের মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম।
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম উৎপাদনে এবার এমনিতেই অফিয়ার বা কম ফলনের বছর, তার উপর বিরূপ আবহাওয়া যেন পিছু ছাড়ছে না বাগান মালিকদের। মৌসুমের শুরুতেই অতিরিক্ত শীতের কারণে আমের মুকুল এসেছে দেরিতে, সে সময় বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অনেক মুকুল। তার উপর তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম, ফলে আমের ফলন নিয়ে মহা দুশ্চিন্তায় চাষিরা। এবছরে এমনিতে মুকুল কম, তারপর যে আম গাছে ছিল আপনার তাপদাহের কারণে আমরা এত সেচ দিচ্ছি, তারপর আম ঝরা রোধ করতে পারছি না। আমও নেই, মুকুলও নেই, তারপরেও আমরা আশাদারি করছি যে যেটুকুই আছে সেটুকুই আমরা টিকাতে পারবো কিনা। যদি পানি বৃষ্টি না হয় আকাশের, তাহলে তো এই আম টিকা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিলেন আঞ্চলিক উদ্যান তথ্য গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি যে দ্রুত আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে, এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কুটো আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি সময় বেশি রস পাবে। তীব্র তাপদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন নাও হতে পারে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তা। যদি এই সময় শিলা বৃষ্টি বা কালবৈশাখী ঝড় না হয়, আমাদের যে নিয়মিত যে বৃষ্টিটা সেটি যদি হয়, তাহলে দেখা যাবে ছড়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে, এবং আমরা আশা করছি যে উৎপাদন যে খুব কম হবে তা না, হয়তো তার কাছাকাছি যাবে। জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন আম, আর গত মৌসুমে উৎপাদন হয়েছিল 4,43,625 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অস্তিত্ব সংকটে পড়েছে মানব সেবার আড়ালে ভয়াবহ প্রতারণার অভিযোগে অভিযুক্ত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রম। গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়ার পর থেকে এই আশ্রমের স্টাফদের অনেকে এখন গা ঢাকা দিয়েছেন। কর্মীরা বলছেন ধার দেনা করে চলছে আশ্রমের খাবার খরচ। অসহায় মানুষদের যাতে জীবন হুমকির মুখে না পড়ে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চান স্থানীয়রা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এদের কেউ পড়েছিলেন রাস্তার ধারে, কেউ মানসিক ভারসাম্যহীন। এদের আশ্রয়ের জন্য আশ্রম গড়ে তুলেছিলেন মিল্টন সমাদ্দার। তবে সম্প্রতি ভয়াবহ সব প্রতারণার অভিযোগে তিনি গ্রেপ্তারের পর এখন অচল অবস্থা তৈরি হয়েছে আশ্রমে। ঢুকলে তো অসুবিধা নাই কোনো, আপনার অনুমতি কে দেয়? আমরাই যারা এখন আসে তারা কি অবস্থায় আছে দেখতে চাই, জানাতে চাই মানুষ। এই আশ্রমের বাবুর্চি জানান প্রতিদিন 60 জনের জন্য রান্না করেন তিনি। আমরা 7-8 দিন যাবৎ খুবই ইসের ভিতরে আছি। বাজারঘাট আমাদের করা খুবই টাফ ব্যাপার হয়ে গেছিল। তা কষ্ট করে আমরা দোকান থেকে বাকি, যেমন আজকে আনছি লাউ, পেঁপে, পেঁয়াজ, আদা, রসুন, এটি আজকে বাকি আনছি, আইনে আমরা চালাচ্ছি। অথচ এর মধ্যে আবার কিছু ভয়ভীতিক পোলাবেন ভয় পেয়ে কিছু সরে গেছে। আশ্রমের স্টাফরা মিল্টন সমাদ্দারের ব্যাপারে কোনো কথা বলতে রাজি না হলেও এই সংকট থেকে পরিত্রাণ চান তারা। 10 বছর ধরে আশ্রমটা আমরা তো কখনো বলি নাই যে কোনো লোক ঢুকতে পারবে না। স্থানীয় জনপ্রতিনিধিরাও চাইছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক মিল্টনের বিরুদ্ধে। বাংলাদেশের মিডিয়া জেগে ওঠার কারণেই এই আজকের এই সফলতা কি, একটা অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করছে এবং তার সে যে অপরাধগুলি করছে সেটা চিহ্নিত করা সম্ভব হবে কি, সে কোথায় এই লাশগুলি দাফন করলো, আর কেন এই অল্প কদিনে 900 লাশ হইতে পারে, কেন মৃত্যু হইতে পারে। কারো ব্যক্তি স্বার্থে যাতে অসহায় মানুষের জীবনে কোনো দুর্ভোগ নেমে না আসে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমরা নিঃস্ব, আমি একটা ড্রাইভার। কিন্তু মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। উপজেলা নির্বাচনে কোনো দল অংশ না নিলে তাতে গণতন্ত্রে কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানী বিএফডিসিতে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সুশাসন, জবাবদিহিতা, অনিয়ম প্রতিরোধ সহ বিচারহীনতা সংস্কৃতি বন্ধ করতে না পারলে শুধু স্থানীয় সরকারকে শক্তিশালী করে গণতন্ত্রকে সুসংহত করা যাবে না। শফিউল আলম সুজনের রিপোর্ট। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা।
নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন গণতন্ত্রকে সুসংহত করবে শীর্ষক এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। মনোনয়ন বাণিজ্যের কারণে সেই মানুষটা কিন্তু মঞ্চ থেকে উঠে আসতে পারছে না। বিতার্কিকরা পক্ষে বিপক্ষে পাল্টা যুক্তি তুলে ধরেন। এ সময় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, গণতন্ত্র নিয়ে বিশ্বে নানা মতবিরোধ রয়েছে, এটা চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আর রাতারাতি গণতান্ত্রিক ব্যবস্থাকে শতভাগ সুসংহত করা সম্ভব নয় বলেও জানান তিনি। আমাদের এক্সিস্টিং ল এমনভাবে আছে কেউ দলীয় এবং নির্দলীয় করা যাবে, তবে এখানে দল কোনো আইন পরিবর্তন করা হয় নাই। তবে আইন পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা নাই। কেউ দলীয়ভাবে করতে পারে, কোনো দল ইচ্ছা করে সেই দলের প্রতীক দিয়ে নির্বাচন করতে পারে, আর কেউ দলের প্রতীক ছাড়া নির্বাচন করতে পারে। আপনি ইন্ডিভিজুয়ালি পার্টিসিপেট করতে পারেন অথবা কোনো দলীয়ভাবে পার্টিসিপেট করতে পারেন, এবং কোনো দল অংশগ্রহণ না করলে ডেমোক্রেসিক যে প্রসেস ফিলোসফি এটার জন্য কোনো ক্ষতির কোনো সুযোগ আছে বলে আমি জানি না। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ নিলে এটি আরো অংশগ্রহণ ও গ্রহণযোগ্য হতো। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্র থেকে যে কোনো আত্মীয় স্বজন এমপি মন্ত্রী নির্বাচন করতে পারবে না, সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্টতা আমরা পাইনি যে আসলে কি নির্বাচন করবে কি করবে না। কেউ কেউ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে, কেউ কেউ শেষ পর্যন্ত অপেক্ষা করছে। এটি কিন্তু একটা স্পষ্টতা হবার দরকার ছিল। আমরা এবারে উপজেলা নির্বাচনটা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ নির্বাচনটা হবে। বিতর্কে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল ঢাকা মেডিকেল কলেজ। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। ইসরায়েলের সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল নেতানিয়াহু প্রশাসন। আল জাজিরা নেটওয়ার্ককে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটি। পূর্ব জেরুজালেমে আল জাজিরার অফিসে হানা দেয় ইসরায়েলি প্রশাসন। সেখান থেকে জব্দ করা হয় টেলিভিশন সম্প্রচারের নানা যন্ত্রপাতি। তেল আবিবের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা। তেল আবিবের নিরাপত্তা হুমকির অভিযোগ একই সাথে ভয়ঙ্কর ও হাস্যকর বলে উল্লেখ করেছেন তারা। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ও। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলেতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৮ জনে। বাস্তুচ্যুত হয়েছে ১,১৫,০০০-এর বেশি মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নতুন করে ১০৫ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, যা আগের দিন প্রায় ৭০ জন ছিল। উরুগুয়ে ও আর্জেন্টিনার সীমান্তবর্তী রাজ্যের প্রায় ৫০০টির মধ্যে ২/৩ বেশি শহরে গত কয়েকদিনের ঝড় ও বর্ষণে বন্যার প্রভাব পড়েছে। বন্যায় বেশ কয়েকটি শহরের রাস্তা ও সেতু ভেঙে গেছে। প্রবল বৃষ্টির কারণে একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্রে ভূমিধস এবং একটি বাঁধের আংশিক ভেঙে যায়। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে রিও গ্র্যান্ডে দো সুলের ৪ লাখেরও বেশি মানুষ। এছাড়া সুপেয় পানির সংকটে পড়েন মোট জনসংখ্যার প্রায় ১/৩। এবারে জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। সিলেটে মেয়েদের চতুর্থ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ৩ ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরেছে টাইগ্রেসরা। এবার স্বাগতিকদের লক্ষ্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচা। মূলত ব্যাটিংটাই ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। ২০ ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতে ১৩০ রানে গন্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। নিগার সুলতানা জ্যোতি ছাড়া কারো ব্যাটিংয়ে ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে, তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা ৪টায় শুরু হবে ম্যাচটি। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ১৫ মিনিটে গোল উৎসবে শুরু করেন কোল পালমার। এরপর গ্যালাহারের গোলে ৩০ মিনিটে ব্যবধান বাড়ায় ব্লুরা। প্রথমার্ধেই মাদুয়েকে দলকে ৩-০ এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধেও বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে পচেত্তিনোর শিষ্যরা। তারই ধারাবাহিকতায় নিকোলাস জ্যাকসন জোড়া গোল করে বড় জয় এনে দেন। এতে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭-এ অবস্থান ধরে রেখেছে চেলসি। ২ পয়েন্ট বেশি নিয়ে নিউক্যাসল আছে ৬-এ। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় ইউর্গেন ক্লপের দল। ১৬ মিনিটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। এরপর প্রথমার্ধে অ্যান্ড্রু রবার্টসন ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে কডি গাপকো, হার্ভে এলিয়ট আর দুবার প্রতিপক্ষের জালে বল পাঠান। টটেনহামের হয়ে ২ গোল শোধ দেন রিচার্লিসন এবং সন হিউংমিন। এই জয়ে পয়েন্ট টেবিলের ৩-এ অবস্থান ধরে রেখেছে অলরেডরা। লিগের বাকি ২ ম্যাচে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল হারলেই কেবল সুযোগ থাকবে তাদের শিরোপা জেতার।
শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরো একবার। রাজধানীতে স্বস্তির বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহ জুড়ে আরো ঝড় বৃষ্টির পূর্বাভাস। চলতি মাসের শেষ দিকে আবারও তাপ প্রবাহের আশঙ্কা। প্রচন্ড তাপদাহে চাঁপাইনবাবগঞ্জে গাছ থেকে ঝরে পড়ছে আম, সেচ ও বালাইনাশক স্প্রে করেও কাজ হচ্ছে না, মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।